অবশ্যই পারেন, এজন্য জ্ঞানের অহংকার করবেন না। টাকা পয়সা আছে বলে টাকা পয়সার অহংকার করা যাবে না, কারণ সকাল বেলার ধনীকে বিকাল বেলার রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কি? ক্ষমতা আছে বলে ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা হলো এমন স্বার্থপর এক জিনিস, এটা যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যখন নাই তখন কোনো দাম নাই। যখন ক্ষমতা আছে দেখা যায় এয়ারপোর্টে অবতরণ করলে চামচার কোনো অভাব নাই, এলাকায় আসলে দেখা যায় সামনে পিছনে চামচার অভাব নাই। আর ক্ষমতা যখন চলে যাবে, ক্ষমতা ছাড়া এলাকায় আসলে সামনে পিছনে একটা কুত্তাও নাই। কিন্তু আপনি যদি ক্ষমতা পেয়ে অহংকারী না হয়ে মানুষের সাথে মিশেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, ক্ষমতা থাকলেও যেমন ইজ্জত থাকবে, ক্ষমতা চলে গেলেও দেখবেন ইজ্জত থাকবে। ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, এটা হলো ফেরাউনের স্বভাব। ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যাওয়া, এটা হলো স্বৈরাচারী স্বভাব, এটা হলো স্বৈরাচারী মন। ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাসাসের মধ্যে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধতা আরম্ভ করেছিল। অহংকার করে করে নিজেকে সে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে ঘোষণা করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছিল আমি সবচেয়ে বড় রব। সে নিজেকে খোদা দাবি করেছিল। ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতারে রাখে নাই, রবের কাতারে নিয়ে গিয়ে তাকে যারা রব হিসাবে মানে নাই, স্বীকৃতি দেয় নাই, তাদের উপরে আগ্রাসী মনোভাব নিয়ে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। ক্ষমতার অহংকারে যারা নিজের আদর্শ নিজের মতের বিরোধী লোকদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এরা হলো ফেরাউনের মতো আরেকটা স্বৈর শাসক। ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা হয় ভদ্র, নম্র এবং বিনয়ী। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে প্রথমে আল্লাহ ভদ্রতা, নম্রতা এবং বিনয়ের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জমিনে অহংকারী মুড নিয়ে চলাফেরা করো না। কিসের তো অহংকার? আল্লাহ বলছেন তুমি তো অহংকারের সাথে মাটির উপরে দাপিয়ে বেরিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। এমন কি অহংকার করে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমনকি আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে। তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন, তার সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য সেগুলো শিক্ষণীয় বানিয়ে কোরআনে কারিমে তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক জায়গায় বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে অহংকারী মোড নিয়ে মানুষের সাথে কথা বলো না। দেখবেন কিছু মানুষ আছে গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, তুচ্ছ করে তারপরে কথাবার্তা বলে। লোকমান হাকিম তার ছেলেকে শেখাচ্ছেন, বাবা তুমি ওভাবে অহংকারী মোডে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন, খবরদার বাবা এরকম অহংকারী হয় না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক
অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা হলো ইবলিসের স্বভাব, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। রহমানের বান্দা বলে আল্লাহ যিনি রহমানও তিনি। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, মূল নাম, সত্তাগত নাম। এটা ছাড়াও আল্লাহ তাআলার আরো অনেকগুলো গুণবাচক নাম আছে না নাই? যেমন আপনি আল্লাহকে ডাকতে পারেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন করিম, তিনি হচ্ছেন মান্নান, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন সত্তার। এরকম আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। নবীজি বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মানে এই না যে আপনি মুখস্থ করবেন আর একদম সোজা জান্নাতে চলে যাবেন। ৯৯টার নাম মুখস্থ করা তো ব্যাপার না, শুধু মুখস্থ করবেন আর জান্নাতে ঢুকে যাবেন, বিষয়টা এমন নয়। বরং এই নামগুলোর সিগনিফিকেন্স আপনাকে অনুধাবন করতে হবে। এই নামগুলোর সিগনিফিকেন্স কেউ যদি অনুধাবন করে, তাহলে সে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো জীবিত বা মৃত বাবার কাছে গিয়ে চাইবে না। যদি আল্লাহর এই গুণবাচক নামগুলো কেউ বুঝতে পারে, তো আল্লাহকে বাদ দিয়ে কখনো সে অন্য কাউকে ডাকবে না। এজন্য এগুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করে তাওহীদের উপরে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারলেই আপনাকে জান্নাত যিনি দিয়ে দিবেন, জুড়ে বলেন তো তিনি কে? সূরা ফুরকানের শেষের 15টি আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুণ উল্লেখ করে বলেছেন, এরা রহমানের বান্দা। আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকেন, অসুবিধা নাই। আল্লাহর যে গুণবাচক নাম আছে সেখান থেকে যে কোনো নামে ডাকতে পারবেন, কোনো অসুবিধা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকে আল্লাহ কিংবা রহমান যে নামেই ডাকো না কেন, তার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। এই সুন্দর সুন্দর নামগুলো থেকে যে কোনো নামে আপনি আল্লাহকে ডাকতে পারবেন। তার নাম যেমন আল্লাহ, তার নাম আবার হলো রহমান। তিনি হলেন দয়াবান, তিনি হলেন মেহেরবান। আমার আল্লাহর দয়া বলেন তো কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? সূরা ফুরকানের শেষের 15টি আয়াতে আল্লাহ তাআলা কিছু গুণাবলী উল্লেখ করেছেন, আর এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি রহমানের বান্দা বলে আখ্যায়িত করেছেন। এবং এই গুণগুলো উল্লেখ করার পরে আল্লাহ সূরার শেষের দিকে ওয়াদা করেছেন, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, সেই গুণাবলী অর্জনকারী বান্দাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কয়টা গুণ? আরো জোরে বলতে হবে, কয়টা গুণ? 12টা গুণ। এই 12টা গুণ অর্জন করবেন, জান্নাতে তো যাবেনই ইনশাআল্লাহ, তার পাশাপাশি আপনার জীবন বদলে যাবে। এই 12টা গুণ অর্জন করলে আপনি পরিবারে, এলাকায়, সমাজে, রাষ্ট্রে, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দারা বেয়াদব হয় না। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না। রহমানের বান্দাদের পরিচয় হলো, রহমানের বান্দারা হয় ভদ্র, নম্র, বিনয়ী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়া
দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা, আমাদের সমাজে এমন বহু মানুষ আছে অভদ্রভাবে অহংকারের সাথে চলাফেরা করে। কত জাতের অহংকার, জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, টাকা পয়সা আছে বলে টাকা পয়সার অহংকার করে, বংশমর্যাদার অহংকার করে, ক্ষমতা থাকলে পরে ক্ষমতার অহংকার করে। এই রকম অহংকারী মুডে চলাফেরা কিছু মানুষ প্রত্যেকটা সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা অভদ্র হয় না, এরা বেয়াদব হয় না, অহংকারী হয় না, বরং তারা হয় নম্র, তারা হয় ভদ্র, তারা হয় বিনয়ী। জ্ঞানের অহংকার আপনি করবেন না। জ্ঞান হচ্ছে আল্লাহর নেয়ামত। যারা জ্ঞান পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, এরা শয়তানের খাঁটি মুরিদ হয়ে যায়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না। জ্ঞানের তিনটা পর্যায় আছে। প্রথম পর্যায় যারা অতিক্রম করে, অর্থাৎ যারা সামান্য জানে, তারা খুব বেশি ভাব নেয়, খুব বেশি অহংকারী হয়। এই জন্য গ্রামের মানুষ বলে খালি কলস নড়ে বেশি। যে ব্যক্তি অল্প জানে তার ভাবসাবও বেশি থাকে। জ্ঞানের দ্বিতীয় পর্যায়ে যিনি অতিক্রম করেন তিনি কিছুটা নম্র হন। আর যিনি জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় তো যাওয়া সম্ভব না, কিন্তু জ্ঞানের সর্বোচ্চ সাগরে কেউ যদি যেতে পারে, সে এতটা নম্র হয়ে যায়, এতটা ভদ্র হয়ে যায়, এতটা বিনয়ী হয়ে যায়, তখন সে মনে করে জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে আমি নগণ্য বালিকণা ছাড়া আর কিচ্ছু না। সব যিনি জানেন, মহাজ্ঞানী যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কিছু একটু জানলেই আপনি অহংকারী হয়ে যায়েন না, ভাবসাব দেখায়েন না। কিছু মানুষ আছে অল্প একটু জানলে পরে আশেপাশের লোকদেরকে পাত্তা দেয় না, অহংকারী মোড নিয়ে থাকে। এটা উচিত নয়। আপনি জ্ঞানের বড়াই করবেন না। যদি আপনি জ্ঞানের বড়াই করেন, জ্ঞান আপনাকে যিনি দিয়েছেন, এই জ্ঞান ছিনিয়ে নিয়ে আপনাকে মানসিকভাবে বিকারগ্রস্ত পাগল যিনি বানায় দিতে পারেন তিনি কি? এমন বহু মানুষ ঢাকা শহরে রাস্তাঘাটে দেখা যায়, যারা খুব জ্ঞানী গুণী ছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কি চাইলে সকালবেলার জ্ঞানীকে বিকালবেলা পাগল বানাতে পারেন না?